যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, আমরা কি সত্যিই সুখী হচ্ছি? আসসালামু আলাইকুম। আমি প্রায় ১৫ বছর ধরে সিঙ্গাপুরে কর্মরত। এখানে একটি বিষয় আমাকে সবসময় ভাবিয়ে তুলেছে। অনেক ছেলেমেয়ে ১৮ বছর বয়স হওয়ার পর নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে মা-বাবার খোঁজ নেওয়ার সময়ও তাদের থাকে না। অবশ্যই সবাই এমন নয়, কিন্তু এমন দৃশ্য এখানে কমও নয়। এক সময় মনে করতাম এটা শুধু বিদেশের সংস্কৃতি। কিন্তু আজ কষ্ট নিয়ে দেখছি, আমাদের বাংলাদেশেও একই চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আজকাল অনেকেই বিয়ের পর প্রথম স্বপ্ন দেখে, আলাদা সংসার করব কি যেন আলাদা থাকাই আধুনিকতার পরিচয়। মা-বাবার সঙ্গে নয়, ভাইবোনদের সঙ্গে নয়, শুধু নিজের ছোট্ট পৃথিবী। কিন্তু আমরা কি একবারও ভাবি, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রিজিক নির্ধারণ করে দিয়েছেন। একসঙ্গে থাকলে রিজিক কমে না, বরং ভালোবাসা, দোয়া আর বরকত বেড়ে যায়। আজ আপনি তরুণ, সুস্থ এবং নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। একদিন আপনিও বৃদ্ধ হবেন। তখন হয়তো আপনাকেও আপনার সন্তানদের দিকে তাকিয়ে থাকতে হবে। আজ আপনি আপনার মা-বাবার সঙ্গে যেমন আচরণ করছেন, আগামীকাল আপনার সন্তান যদি আপনার সঙ্গে ঠিক সেই আচরণ করে, তখন কেমন লাগবে? অনেকে বলেন, আলাদা থাকলে শান্তি বেশি। কিন্তু বাস্তবতা কি? আলাদা সংসার করে একজন গৃহকর্মী রাখতে প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয়। অথচ মা-বাবা পাশে থাকলে সেই খরচের অনেকটাই বেঁচে যায়। শুধু তাই নয়, আপনার সন্তানরা দাদা-দাদি বা নানা-নানির স্নেহ পায়, মূল্যবোধ শেখে, নিরাপদ পরিবেশে বড় হয়। আপনি কর্মস্থলে থেকেও মানসিকভাবে অনেক বেশি নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, সব পরিবার একসঙ্গে থাকতে পারবে না, সবার পরিস্থিতিও এক নয়। কিন্তু অন্তত সম্পর্কগুলো যেন দূরে না সরে যায়। মা-বাবাকে যেন বোঝা মনে না হয়। ভাইবোনদের সঙ্গে যেন ভালোবাসার বন্ধন অটুট থাকে। আমরা প্রায় বাড়ি, গাড়ি, টাকা পয়সার পেছনে ছুটি। কিন্তু একবার ভেবে দেখুন, জীবনের শেষ সময়ে এসবের চেয়ে বেশি প্রয়োজন হয় আপনজনের হাত, পরিবারের ভালোবাসা আর সন্তানের আন্তরিকতা। আসুন, আমরা আমাদের সন্তানদের শুধু উচ্চশিক্ষিত নয়, মানবিকও করে তুলি। এমন শিক্ষা দিই, যাতে তারা মা-বাবার সম্মান করতে শেখে, আত্মীয়তার সম্পর্ককে মূল্য দিতে শেখে এবং পরিবারকে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হিসেবে দেখে। যৌথ পরিবার শুধু একসঙ্গে থাকা নয়, এটি ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ, ক্ষমা এবং পারস্পরিক সহযোগিতার আরেকটি নাম। যদি এই লেখাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আপনার মতামত জানাতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ার আরেকটি পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে অনুপ্রাণিত করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মা-বাবার হক আদায় করার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার এবং পরিবারে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।